আজ ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা সম্পর্কে কথা বলবো। আমরা সবাই দেখেছি ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির একাংশ একটু পেঁচানো থাকে। অনেকেই সেটা ময়ূর ভেবে ভুল করে, কিন্তু আসলে সেটি হলো মকর মাছ। শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ এলো কীভাবে? একবার মা যশোদা একাদশী তিথিতে ভুল করে অন্ন রান্না করে ফেলেন। তারপরে তার মনে পড়ল, আজ তো একাদশী, আজ তো কেউ অন্ন স্পর্শ করবে না, কারণ একাদশী তিথিতে অন্ন স্পর্শ করলে সে সহস্র পাপের অধিকারী হবে। মা যশোদা তখন অন্নের পাত্র নিয়ে বাইরে বেরিয়ে গেলেন, কিন্তু মনুষ্য তো দূরস্থান, কোনো পশু পাখিতেও সে অন্ন স্পর্শ করছে না। তাই দেখে চিন্তিত হয়ে এক জলাশয়ের কাছে তিনি বসে পড়লেন। তখন তিনি দেখলেন জলাশয়ে একটি মকর মাছ খেলা করছে। তখন মা যশোদা মকর মাছকে অনুরোধ করে তার রন্ধন করা অন্ন গ্রহণ করতে বললেন। তখন মকর মাছ বলে যে, মাগো, আজ যদি আমি একাদশী তিথিতে অন্ন গ্রহণ করি তাহলে আমিও যে সহস্র পাপের অধিকারী হব, তবে এক শর্তের বিনিময়ে আমি অন্ন গ্রহণ করতে পারি। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বাঁশিতে যদি আমার স্থান হয়। মা যশোদা কথা দিলেন, তাই হবে। অন্ন গ্রহণের পর মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন, তোমার বাঁশিতে মকর মাছকে স্থান দাও, কারণ আজ একাদশী তিথিতে এই মকর মাছ আমার রন্ধন করা অন্ন গ্রহণ করে আমায় সহস্র পাপের হাত থেকে রক্ষা করেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঠিক আছে, আমার বাঁশিতে আজ থেকে মকর মাছের স্থান হলো। মকর